গল্পটা পুরোই মন গড়া একটা গল্প। আচ্ছা যাই পুরো মন গড়া হোক আর যা হোক, তুমি কেমনে বুঝলা যে এটা পুরো মন গড়া গল্প? হ্যাঁ সোনা, আচ্ছা এই সোনাকে নিয়ে আজকে একটু কথা বলবো। এই সোনা আজকে তার ভিডিও আপলোড করেছে। ভিডিও আপলোড করার পরে তিনি যে থাম্বনেইলটা দিয়েছেন, এই থাম্বনেইলটা দেখেন। এই থাম্বনেইলটা শয়তানে দেখলেও তো হাসবে। তিনি বলতেছেন হাফিজুর রহমান সিদ্দিকী পঞ্চম বিবাহ করলো। তো আমি তাকে মেসেজ করলাম যে ভাই এটা কি লেখছো, এটা তো থাম্বনেইলের সাথে টপিকের সাথে কোনোই মিল নাই, কি বলছো? বলছে সব মিল আছে, দেখেন। তারপর আমি দেখলাম। তো এই ছেলেটাকে নিয়ে আমি আসলে কিছু বলার নাই, তবে অবশ্যই তিনি যে অন্যায়গুলো করছেন এবং হাফিজুর রহমান সিদ্দিকী কিভাবে দোষারোপ করতে চাচ্ছেন সমস্ত কিছু একটু তুলে ধরবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, বিশেষ করে যারা হাফিজুর রহমান সিদ্দিকীকে ভালোবাসেন। আজকে পরীক্ষা হয়ে যাবে, তো চলুন একটু দেখি তিনি কি বলতে চাচ্ছেন। ফানি ক্লিপসও তিনি অ্যাড করছেন। হ্যাঁ, আপনার মেয়ে কি বিবাহের উপযুক্ত হয়ে গেছে? আপনি কি চান আপনার মেয়েকে ভালো একটা জামাইয়ের হাতে তুলে দিতে? তো আজকের ভিডিওটা আপনার জন্য, আপনার মেয়ের জন্য ভালো জামাই খুঁজে দিতে আজকে আমাদের সাথে আছে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। তো আজকে আমরা তার মুখ থেকেই শুনে নেব একটা মেয়েকে কিভাবে একটা ভালো জামাইয়ের হাতে তুলে দেওয়া যায়। তো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা এর ভাবভঙ্গি দেখেন। হ্যাঁ শুরু করেন হুজুর। এবার বাবা হুজুরকে শুরু করতে বলে, হুজুর এবার দেখি কি বলে। হুজুরকে তিনি রোস্ট করতে চাচ্ছেন। পরেশান হয়ে গেল, কি করি, যৌতুক তো দিব না, ভালো ছেলের কাছে দেই। খুঁজে খুঁজে দেখে না, চোর বাটপার বদমার সারা একটা আবিয়ে তো বলা নেই। মেয়েটাকে কি করি? হঠাৎ করে একটা বুদ্ধি মাথায় চেপে আসলো, কি যে মেয়েটা চোর বাটপার ডাকাত এছাড়া যেহেতু নাই, তবে এদের মধ্যে যে লিডার এর কাছে দেই। হুজুর আমার কালামনে একটা সাদা প্রশ্ন ছিল। একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা সারা পৃথিবী জুড়ে পাত্র খুঁজতেছে, বাট পাত্র পাইতেছে, কিন্তু চোর বাটপার ছেঁচড়া এইসব ভালো একটা পাত্র পাইতেছে না। তো আমি জানি না এটা কোন যুগের গল্প উনি বলতেছে। ভাইয়া এটা একটা এক্সাম্পল, জাস্ট একটা উদাহরণ। এটা কোরআন হাদিসের কোথাও নাই, ঠিক আছে? তো তুমি আগে পিছে না শুই নাই, তুমি হাফিজুর রহমান সিদ্দিকীকে নিয়ে কথা বলার, তোমার বয়স কত? তোমার বয়স কত শোনা? প্রথমত আমি বলবো যে এই গল্পটা পুরোই মন গড়া একটা গল্প। মন করা না ভাই, মন করা না, এটা জাস্ট একটা উদাহরণ বুঝাইতে চাচ্ছে যে কার কাছে মেয়ে বিবাহ দিতে হবে। তিনি ইতিপূর্বে আগেও করেছেন যে একটা মেয়ের দিকে একটা ছেলে তাকাইছে, তারপর বাসায় গিয়ে ওই মেয়ে নিজের চোখ খুঁজে উঠিয়ে ফেলে তারপর ওই ছেলেকে প্যাকেট করে দিয়ে দিয়েছে, এমন বক্তব্য কিন্তু তিনি ইতিপূর্বে দিয়েছেন। আর তার জন্য কিন্তু তাকে অনেক লজ্জিত লাঞ্ছনাও সহ্য করতে হয়েছে। সেই গল্পটা আমরা পুরো মানে আগে পিছে শুনছি যে একটা মেয়েকে দেখে একটা ছেলে আকর্ষিত হয়েছিল, ছেলেটা তাকে প্রস্তাব দিয়েছে, তখন মেয়েটা চোখ খুলে তাকে দিয়ে দিয়েছে। এই গল্প নিয়ে একটু ভিন্ন ভিডিওতে কথা বলবো, কিন্তু আজকে তিনি যেটা বুঝাইতে চাইছেন থাম্বনেইলের সাথে ভিডিওর মিলটা কোথায় একটু দেখবো। নিরাপদ থাকবে, থাকবে না? আচ্ছা হ্যাঁ, লিডারের কাছে দেই। এবার লিডারের কাছে প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়ার পরে মেয়েটা দেখেই পছন্দ হয়ে গেছে, চেহারা সুন্দর। এবার চোরের লিডারের সাথে মেয়ের বিয়া হয়ে যাবে। বিয়ার তারিখ দিন নির্ধারণ হয়ে গেল, আজকে মেয়ের বাড়ি খানার আয়োজন। এবার বিয়ার অনুষ্ঠান চলছে, চলুক, খানার প্লেট রেডি, বহু আইটেমের খানা। মেয়ের বাবা জামাই, আচ্ছা এখানে কিন্তু কাট করছেন, ঠিক আছে, মানে লাগাতার দেয় না। এখানে তিনি হয়তো এমন কিছু তথ্য দিয়েছেন যে তথ্যটা দিলে তার ভিডিওর মাধুর্যতা কমে যাবে। মানে তিনি যে সমস্ত মানুষের কাছে ভিডিওটা সার্ভে করতে যাচ্ছেন সেই সমস্ত মানুষের কাছে ইমপ্রেশন কমে যাবে, সেজন্য তিনি এখানে কাট করে দিলেন। যাক, ভালো, সুন্দর, তুমি সুন্দর অ্যাটিটিউড, তোমার খুব সুন্দর অ্যাটিটিউড। নজর দিয়ে এক ধ্যানে তাকায় আছে, কি যেন ভাবতেছে। তো হঠাৎ করে শ্বশুর মিয়া দেখি কি করে। চোরের সাথে তো বন্ধু বান্ধবের অভাব নাই, উল্টা পাল্টা হইলে তো এখানেই শুরু হয়ে যাবে। মেয়ের বাবা ডান হাত উঁচু করে 5টা আঙ্গুলে ভাবে জামাইয়ের কাছে ধরে রাখলো, কি যেন ইশারায় বুঝাতে চাইল। তো চোর না, চোরের লিডার। আচ্ছা বিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। শ্বশুর মিয়ার 5 আঙ্গুলের হাত যখন এভাবে দেখলো, কেউ ভাবলো মনে হয় চর মারবে এরকম কিছু, কিন্তু জামাই মিয়া হাতের 5 আঙ্গুলকে মুষ্টিবদ্ধ করে শ্বশুর মিয়ার দিকে এভাবে
ধরে রাখ। ওকে, খাজা কমপ্লিট হয়ে গেল। এবার পার্শ্বের বন্ধু বান্ধব লিডারের সাঙ্গ পাঙ্গরা কয়, ওস্তাদ কি ব্যাপার, কিছু হইবে নাকি বলেন রে? কানতেছে, বুঝছেন, চোখ থেকে পানি পড়তেছে ওয়াজ শুনে। যাই বলে কিছুই হবে না। তাহলে কি হয়েছে? বলে শ্বশুর মেয়ে আমারে 5 আঙ্গুল দিয়ে আমাকে বয়ান করছে, আমিও বয়ান শুনছি। বাহ। আমি আমার শ্বশুর মেয়েকে আবার নতুন একটা বয়ান শুনায় দিলাম মুষ্টিবদ্ধ করে। ওকে, বলে কি কি? বলে আমার শ্বশুর মেয়া আমাকে একটা বয়ান দিয়া দিছে, ও জামাই, আমার মেয়েটা সতী সাধ্যী কোনো চরিত্রের কলঙ্ক নাই, তোমার কাছে আমি বিবাহ দিতে চাই। আমার মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমারে 5 আঙ্গুল দিয়া বুঝাইলাম ইসলামের 5টা বেনা তুমি ঠিক মতো মানবা। এবার জামাই যে ঘুষি দেখাইছে সেটার ব্যাখ্যা একটু বলি তো। এই বাচ্চা ছেলেটা আসলে কি বলতে চায় এখানে, কিনি দোষটা কি পাইলেন একটু? হুজুর আমার এখানে একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হলো কি, হ্যাঁ, কোশ্চেন আবার ইংরেজি ফুটায়, ইংরেজি মাঝে মাঝে ইংলিশে পোস্ট করে, ঠিক আছে, গুগলে ট্রান্সলেট করে। যেহেতু সেই শ্বশুর একটা চোরের লিডারকে তার জামাই বানাতে যাচ্ছে, তো ওখানে নিশ্চয়ই চোরের লিডারই বিবাহটা করতে এসছে, তো শ্বশুর তাকে 5 আঙ্গুল এভাবে দেখালো, এভাবেও দেখায় নাই, এভাবে দেখাইছে, আর জামাই কি করলো, এভাবে দেখাইছে। তো এটার মানেটাও পরিষ্কার করে দিলেন আপনি যে 5 আঙ্গুলের মানে 5 ওয়াক্ত নামাজ, ইসলামের যে 5টা বিধিবিধান আছে ওইসব বিধিবিধানের কথা এখানে উল্লেখ করা হয়েছে। জামাই সেটা কি করে বুঝলো? জামাই তো একটা চোরের লিডার, একটা চোরের লিডার কিভাবে ইসলামের একটা ইশারা বুঝতে পারে? তো সে ইশারা বুঝেই খেলতো না, সে কিন্তু ইশারা বুঝার পর আবার মুঠ দেখাইছে যে ইসলামের বিধিবিধানটা দেখলেই হবে না, সেটাকে মুঠো করে ধরে রাখতে হবে। তো আজকের ভিডিও এই মতো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওকে, এখন ইনি এখানে কি ভুলটা ধরলেন? জাস্ট একটা ভিডিও ফিনিশ করার জন্য একটা ভুল তো ধরতে হবে। হাফিজুর রহমান সিদ্দিকী এখানে একটা উদাহরণ দিয়েছে যে একটা মানুষ বাঘের মতো, তার মানে সে মানুষটা কি বাঘ নেই ভাই? জাহেদুন কাল আসাদ উদাহরণ আছে না অনেক, যে জাহেদ বাঘের মতো, এটা জাস্ট একটা উদাহরণ, উদাহরণের সাথে তো ওইখানে কাহিনীটা যা হয়েছিল যদি তুলে ধরতো তাহলে বিষয়টা স্পষ্ট হতো। অর্থাৎ মানুষ যেটা ধারণা করে তার নিজের ভিতরে যেটা, সেইটাই সবসময় মনের ভিতরে উদিত হয়। অর্থাৎ শ্বশুর সালামের জন্য হাত বাড়াই দিছে, আর জামাই ভাবছে যে চর দিবে, ঠিক আছে, কারণ সে তো সবসময় চর ঠেলা গুতে খাইয়ে বেড়ায়। আর অন্যদিকে জামাই যেহেতু বুঝছে যে আমাকে চর দেবে, সে ঘুষি আঁকছে, ঠিক আছে। তো ওইটার পরে একটা ব্যাখ্যা বের করছে, কিন্তু তিনি বিষয়টা কিভাবে বলতে পারবেন? তো এই ছেলেটাকে নিয়ে আমি কিছু বললাম না, আপনাদের কাছে উপস্থাপনা করলাম, বুঝছেন। হাফিজুর রহমান সিদ্দিকী বানায় কথা বলুক, সমস্যা কি? তো হাফিজুর রহমান বানায় কথা বললে যে মানুষগুলোকে হেদায়েত করতে পারে, তোমার মতো সোনাকে, হ্যাঁ, তোমার মতো সোনাকে হেদায়েত করার জন্য হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান অধিক পরিমাণে শোনা দরকার। তো বিষয়টা আসলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি এটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে তাকে রোস্ট করব, তো রোস্ট করে দিছি। আশা করি তার এবার ভালো মতো লাগছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিও নিয়ে নিজস্ব মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।